পাতাল লোক হচ্ছে একটি ক্রাইম থ্রিলার জনরার ওয়েব সিরিজ, যার গল্পটা শুরু হয়েছে দিল্লি থেকে। প্রথমে আমরা দেখি নাগাল্যান্ডে একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল লিডার খুন হন, আর তার তদন্তের দায়িত্ব পান ইমরান আনসারি। অন্যদিকে হাতিরাম চৌধুরী খুঁজতে থাকে এক নিখোঁজ শ্রমিককে। পরবর্তীতে দেখা যায় এই দুইটা কেসের মধ্যে একটা লিঙ্ক আছে, আর সেই লিঙ্কটা নাগাল্যান্ডের সাথে যুক্ত। কাল নাগাল্যান্ড জানা সুবহ। নাগাল্যান্ড হচ্ছে ভারতের উত্তর পূর্ব দিকের একটা স্টেট। এই রাজ্যে মূলত নাগা উপজাতির বিভিন্ন গোষ্ঠী বসবাস করে। নাগা জনগোষ্ঠী বহু বছর ধরে তাদের স্বাধীনতা আর স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করে আসছে। তো তদন্তের স্বার্থে হাতিরাম আর আনসারিকে সেখানে যেতে হয়। সেখানকার রাজনীতি, সামাজিক বৈষম্যর বিরূপ পরিস্থিতিতে তাদের পড়তে হয়। সাথে সাথে চলতে থাকে তাদের দুইজনের নানান ব্যক্তিগত আর ইডিওলজিক্যাল দ্বন্দ্ব, আর এর মধ্য দিয়ে গল্প সামনের দিকে আগায় যায়। এখানে গল্প বলার ধরনটা ছিল নন লিনিয়ার। ফ্ল্যাশব্যাক আর বিভিন্ন চরিত্রের দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্লটটি ধীরে ধীরে প্রকাশ পায়। এই সিজনের গল্পটা অনেকটা পাজল সলভের মতো। এখানে গল্পের ব্যাপ্তি এত বিশাল ছিল যে মেইন প্লটের সাথে আরও অনেক সাবপ্লট, অনেক চরিত্র যুক্ত হয়। হাতিরাম চৌধুরী আর আনসারি তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে ধীরে ধীরে সেই পাজলগুলো সলভ করতে থাকে। প্রতিটা এপিসোডের শেষে ক্লিপ হ্যাঙ্গারগুলোতে একটু শক থাকে। গল্পের গতিকে সামনে আগায় নেওয়ার জন্য সেগুলো খুব কাজে দেয়। আবার কিছু কিছু জায়গায় গল্পের গতিকে ডেলিভারিটলি কমিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরেন, যখন কোনো চরিত্রের ব্যক্তিগত জীবনের গল্প বলা হয় কিংবা কোনো ইমোশনাল সিন আসে, এই সময়টায় গল্পটা একটু পজ নেয়, ক্যারেক্টার ইমোশনের সাথে দর্শকদের কানেক্ট হওয়ার একটা সুযোগ দেয়। আবার যখন গল্পের গতি বাড়ে তখন স্বাভাবিকভাবেই সাসপেন্স আর উত্তেজনা বাড়তে থাকে। দর্শক জানতে চায় এরপর কি হবে, কিভাবে রহস্যের জট খুলবে। এই বৈচিত্র্যতা থাকার কারণে আমাদের কাছে গল্পটা একঘেয়েমি লাগে না। মূল কথা হচ্ছে পাতালক সিরিজের গল্পের গতি আর তালকে খুব সচেতনভাবেই নিয়ন্ত্রণ করা হয়েছে। কখন গতি বাড়াতে হবে, কখন গতি কমাতে হবে, এটা পরিচালক খুব ভালোভাবেই জানতেন। আর এ কারণেই এই সিরিজের গল্প দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে পারে আর আমাদের মধ্যে একটা গভীর ইম্প্যাক্ট ফেলে। সঠিক বলেছেন।